আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো কিভাবে ক্ষেত থেকে গাজর তুলে তা প্রসেসিং করা হয় এবং 20 জন শ্রমিকের কাজ একটা মেশিন দিয়ে আধা ঘন্টায় সেরে ফেলা সম্ভব। তার জন্য আমি আজকে আসছি সিংড়ার জয়মন্টপ, এখানে চর এলাকা। এই যে এখানে টাকে করে ক্ষেত থেকে গাজর আনা হয়েছে, পরে এখান থেকে বস্তা করে ওই মেশিনের ভিতরে ঢুকানো হচ্ছে। এরম প্রায় 2 মণ ওজনের প্রতিটা বস্তা, এরকম 35টা বস্তা মানে অনায়াসে ঢুকতে পারে। আরও বেশি 10টার মতো ঢুকানো যায়, বাট এখানে মেশিনের লোডের জন্য 35টার মতো ঢুকানো হচ্ছে। এই যে এই মেশিনটা ঘুরতেছে, এখানে দেখেন যে এই মানে পানি দিয়েছে, পাইপের ভিতরে পানি দেওয়া যায়, ধীরে ধীরে মানে এই ঘূর্ণনের মাধ্যমে ময়লাগুলা ছাড়তেছে আর কিছু কিছু মাটি নিচ দিয়ে পড়তেছে। এই যে এখানে দেখেন যে এটা মেশিনের ভিতরে পানি ঢুকানো হচ্ছে, আর নিচে হইলো সুন্দর করে মানে এখানে তিরপাল বিছানো আছে। আর ওই পাশে ময়লা নিচ দিয়ে যে ময়লা পড়তেছে এই ড্রেনের মাধ্যমে পাইপের মাধ্যমে, এটা গিয়ে ওই যে ওই নিচু এলাকায় এই ময়লাটা চলে যাচ্ছে। আর এখানে তিরপাল বিছানো, এখানে যখন এটা শেষ হবে তখন এই গাজরগুলা সুন্দর করে খোলাবে। যে এখন আপনারা দেখতে পারবেন এটা মেশিন শেষ, ঘূর্ণানোর শেষ। এই এখন এই মেশিনটা খোলা হবে। মেশিনটা খুললে একটা চমৎকার দৃশ্য আসে, আসলে বুঝতে পারবেন। এই মেশিনটা দেখা যাচ্ছে ছোটো, কিন্তু যখন এটা খুলবে তখন দেখতে পারবেন এত পরিমাণ গাজর এখানে কিভাবে সম্ভব। আর এটার ভিতরে 35টা বস্তা কিভাবে ঢুকলো আর কি। 35টা বস্তা প্রায় 70 মণের মতো এই হচ্ছে। যখন কাজ করবো তখন এই যে গাজরগুলো কীভাবে আসলে বাস্তবে না দেখলে বোঝা যাবে না। মানে যখন করবো এত পরিমাণ গাজর এখানে সামনে যে চলে আসবে আপনাদের সামনে, দেখবেন বলা মানে আমিও কল্পনার অতীত, মানে কিভাবে সম্ভব এটা। এই যে দেখেন মানে মানে কল্পনা করা যাচ্ছে না এত পরিমাণ গাজর এখানে মানে ভিতরে ভর্তি ছিল। এবং এইটা সহ মেশিনে কীভাবে সে গুণন করে ঘোরালো, এবং এইটা যদি শ্রমিকরা করতে হতো মানে সারাদিন লাগতো, তারপরে এরকম পরিষ্কার সুন্দর করে ধুলাই হতো না। হাতের সংস্পর্শ ছাড়াই এই গাজরগুলো ধুলাই পরিষ্কার করে এখন বিভিন্ন ঢাকা শহরে বিভিন্ন জায়গায় চলে আসতেছে কাস্টমারের কাছে। লোকজন খাইতে মানে প্রসেসিং হয়ে চলে আসতেছে। তেনার কথা বললাম প্রতিটা বস্তায় 100 টাকা করে নেয় এই ধুলাই করার জন্য। ক্ষেত থেকে যদি মালিক এটা প্রসেসিং করে নেয়, দেখেন আসলে আমি না দেখলে মানে চিন্তাই করতে